অন্তর্বর্তীকালীন সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারেনি বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সমন্বয়ক আবুল কাশেম হায়দার। তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ না হলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংস্কার বিষয়ক এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। এ সময় সমন্বয়করা জানান, এফবিসিসিআই এর কর্তৃক বাজার নিয়ন্ত্রণে উদাসীনতা এবং ব্যর্থতার কারণে বাজার সিন্ডিকেট ভাঙা যায়নি। অনেকেই নিত্যপণ্যের দাম 2 থেকে 3 গুণ বাড়িয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন বলেও মন্তব্য করেন আবুল কাশেম হায়দার। সরকার টোল নেয় না, চাঁদা নেয় না। চাঁদা কি বন্ধ আছে? আপনি বলতে পারবেন চাঁদা বন্ধ আছে? আমার বাড়ি হলো সন্দ্বীপ, চট্টগ্রাম। সেটা হলো নদী পার হইতে হয়। এই ফেরি আগে আওয়ামী লীগ লোকদের হাতে ছিল, এখন আরেকটা গ্রুপ যাই ওই ফেরির চাঁদাবাজি শুরু করেছে। জাস্ট গ্রুপ পাল্টাইছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। আজকে বগুড়া থেকে ঢাকা ট্রাক আসে, পথে পথে চাঁদা দিতে হয়। আগের যে গ্রুপ ছিল ওই গ্রুপ নয়, আরেকটা গ্রুপ আসছে। এই সরকার এখনো চাঁদাবাজি নির্মূল করতে পারে নাই। আমরা চাঁদাবাজি নির্মূল চাই। চাঁদাবাজি নির্মূল হলে 10 টাকার মূল্য ঢাকাতে 15 টাকায় পাবেন, 60 টাকা কিনা দরকার হবে না।